সো ফাইনালি নিট 2026 হয়ে গেছে, তোমাদের সবার পরীক্ষা। আশা করি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটা প্রশ্ন যেটা সবার মাথায় থাকে যে এইবার এই বছরে কাট অফটা কি হবে। তো অনেকেই কাট অফের ভিডিও কিন্তু নিয়ে চলে এসছে, হয়তো তোমরাও গো থ্রু করেছো অনেক ভিডিও দিয়ে, বাট আমরা না একটু লেটে ভিডিওটা আনছি বিকজ তার পেছনে অনেকগুলো রিজন আছে। যে আমরা খুব রাশ করতে চাইছিলাম না যে কাট অফটা কি হতে চলেছে না হতে চলেছে, বিকজ তোমরা একটা ট্রাস্ট ফ্যাক্টর নিয়ে তোমরা ভিডিওটা দেখবে। এটা যে তোমাদের অনেক মনের মধ্যে কোয়েশ্চেন্স থাকবে, সেগুলোকে আনসার করার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে। তো তার জন্য আমরা বেসিক্যালি একটু টাইম নিলাম। তো বেসিক্যালি প্রথমে শুরু করার আগে একটা কথা বলি যে এই ভিডিওটার পেছনে সোর্সটা কি, মানে আজকে যে আমরা কাট অফ গুলো বলবো তার পেছনে সোর্স কি। ডেফিনেটলি আমাদের যে সমস্ত স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে তাদের সাথে কথা বলে, তাদের সাথে সমস্ত ডিটেলড অ্যানালিসিস করে, প্রত্যেকটা পেপারের ডিফিকাল্টি লেভেল কি ছিল না ছিল সেগুলো সব অ্যানালিসিস করে, এবং লাস্ট 10-12 বছর আমরা যেটা বিভিন্ন ন্যাশনাল বেস ইনস্টিটিউটে যেখানে পড়িয়েছি আমরা সবাই, তো সেখানে আমাদের কিছু কলিগস আছে, তাদের সাথে কথা বলে ওখানকার স্টুডেন্টদের কেমন কি পরীক্ষা হয়েছে সেগুলো জানাজানি করার পরে কিন্তু আজকে আমরা এই ফাইনালি এই আউটকামটাতে আসতে পেরেছি যে আজকের কাট অফটা কি হতে চলেছে। তো সবার প্রথম যেটা প্রশ্ন, এইবারের পরীক্ষার পেপারটা ডিফিকাল্টি লেভেল কেমন ছিল, বিকজ কাট অফের একটা ফ্যাক্টর কিন্তু ডিফিকাল্টি লেভেল ওপরেও ডিপেন্ড করে, তাই তো? তো যদি আমি বলি প্রথমে স্যার বায়োলজি নিয়ে আমি শুরু করবো। স্যার স্যার আপনি বলুন একটুখানি মোটামুটি বায়োলজির ব্যাপারটা কিরকম ছিল পেপারটা এইবার। স্যার ওভারঅল আমি যদি বায়োলজির কথা বলি তো কম্পারেটিভলি বায়োলজির মানে ডিফিকাল্টি লেভেল যদি বলেন তো আগের বছরের মতোই ছিল, মানে খুব একটা বেশি ডিফিকাল্টি লেভেলে চেঞ্জ ছিল না। মেন যে ব্যাপারটা ডিফিকাল্ট হতে পারে স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে টাইম টেকিং, মানে একটু লেন্দি ছিল তো, এবং স্টেটমেন্ট বেস ছিল, ওয়ান অপশন কারেক্ট, টু অপশন, মানে সব বিভিন্ন রকম স্টেটমেন্ট বেস ছিল। তো সেক্ষেত্রে কিন্তু মানে জাস্ট একটা সিঙ্গেল অপশন নেই যে একটা আমি জাস্ট ডিরেক্ট আমি আনসার পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটা স্টেটমেন্ট পড়তে হচ্ছে। তো সেক্ষেত্রে টাইমটা মানে যেটা জেনারেলি আমরা বলে থাকি যে 1 ঘন্টা, কারো হয়তো ওখানে টাইম একটু বেশি লেগেছে, যেটা হয়তো পরে গিয়ে একটু আমরা স্টুডেন্টের সাথে কথা বলেও দেখেছি, মানে স্টুডেন্টদের প্রায় 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট পর্যন্ত কিন্তু বায়োলজিতে টাইমটা লেগেছে। এতে যে প্রবলেমটা হয়েছে সেখানে ফিজিক্সের জন্য অনেকে সাফিসিয়েন্ট টাইমটা পায়নি। তো এটা একটা বড় ফ্যাক্টর হয়েছে, কারণ ডেফিনেটলি বায়োলজি থেকে মার্কসটা না নিয়ে তো লোকে ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য অ্যাটেম্প্ট করতে যায় না, তাই না? তো এটা একটা ব্যাপার। তো স্যার ডিফিকাল্টি লেভেল তাহলে আপনি বলছেন যে কোনো রকম ডিফিকাল্টি লেভেলে বিশেষ চেঞ্জ হয়নি। আর যাদের মানে যারা একটু সিরিয়াসলি পড়াশোনা করেছে, মানে কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে স্টেটমেন্ট গুলো থেকে, মানে ইভেন কিছু কিছু স্টেটমেন্ট ছিল যেখানে হচ্ছে যদি একটা অপশন যদি ঠিকঠাক ভাবে করে তাহলে কিন্তু বাকিগুলো এলিমিনেট হয়ে যাচ্ছিল। তো একটু স্ট্র্যাটেজিক্যালি যারা করেছে টাইমটা সেভ করে যেতে পারতো, মানে এই জিনিসগুলো কিন্তু এনটিএ টেকনিক্যালি ক্লাসে বলি যে অপশন এলিমিনেট করেও কিন্তু করা যায় জিনিসটা নিয়ে। তো ঠিক আছে স্যার, তো এরপরে ফিজিক্স অফিসার, তো বেসিক্যালি ফিজিক্সের পেপার নিয়ে না আমরা যেটা দেখছি যে স্টুডেন্টসরা অনেকেই নাম্বার অফ অ্যাটেম্প্ট খুব কম হয়েছে। মানে জেনারেলি যদি আমরা দেখি 70 to 80% স্টুডেন্টের না মোটামুটি 40 odd কোশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পেরেছে ওরা। তো এর পেছনে রিজনটা কি, মানে কোশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল কি ছিল? স্যার কোশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল ওরকম কিছু ছিল না। 2025 থেকে অনেক ইজি এসছে, 2024 থেকে অল্প টাফ বলতে পারো, পেপার লেভেলটা 2023 এর মতন এসেছে। আচ্ছা ঠিক আছে, তো মোস্ট পসিবল কি মোস্ট সার্টেন কেস সিনারিও ওরা ফিজিক্স অতটা টাইম দেয়নি, 1 ঘন্টা পাইনি। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমি বলছিলাম বায়োলজির জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছে, সেখান থেকে ওরা টাইমটা পায়নি ওই জিনিসটা করার জন্য। বরঞ্চ এদের টেস্ট সিরিজ আমি বেশি লেন্দি দিয়েছি, যেখানে ওরা বেশি মানে কেঁদে এসছে। ঠিক আছে, তো মানে আমার ওখানে ওদের ক্লাসের মধ্যে আমরা না বেসিক্যালি কি হয়েছে না, এবার যেটা হয়েছে সবাই খুব হয় না, এবার যারা স্টুডেন্টরাও মানে অ্যাসপিরেন্ট যারা ছিল তারাও কিন্তু একটা ডিফিকাল্ট পেপার এক্সপেক্ট করে গেছে, মানে স্পেশালি লাস্ট ইয়ারের পেপারের ট্রেন্ডটা দেখে। বাট লাস্ট ইয়ার 2025 এর নিটটা যেরকম হয়েছে, দ্যাট ওয়াজ নট নিট প্যাটার্ন, মানে এটা কিন্তু নিটের প্যাটার্ন নয়। নিট এভাবে মানে অ্যাডভান্সের পিওআইকিউ দিয়ে দিচ্ছে নিটে কোশ্চেনে, এটা আমরা দেখিনি কখনো এই জিনিসটা। তো 2025 দেখেছি এটা এক্সেপশনাল ইয়ার ছিল, যেটা আমিও বারবার ডে 1 থেকে বলেছি যে 2025 এর নিটটা কিন্তু একটা এক্সেপশনাল ইয়ার ছিল, বিকজ এটা নিটের ট্রেন্ড নয়, নিট এভাবে কোশ্চেন দেয় না। তো আমি এক্সপেক্ট করছিলাম 2026 কিন্তু কোশ্চেন পেপার আবার ওই 24-23 এর মতো কিন্তু আবার ফিরে আসবে কোশ্চেনটা। তো সেটাই হয়েছে জেনারেলি। তো এটাতে কি হয়েছে, স্টুডেন্টরা আনএক্সপেক্টেড যখন হ্যাপেনিং মানে হয়ে গেছে জিনিসটা না, যে এতটা ইজি, তো সেখানে অনেকেই এই জিনিসটা ক্যাজুয়ালি নিয়ে যে চলো ঠিক আছে ইজি পেপার আছে, তো টাইমটা কিন্তু অনেকটা লেগে গেছে এই জিনিসটাতে করার জন্য। এরকম বলতে পারবেন না যে সবার এক্স্যাক্টলি অতটা টাইম লেগেছে না, সবার তো ডেফিনেটলি না, অনেকজন মানে এবার যারা বায়াস নিয়ে গেছে যে এরকম সময় দেবো, এই সাবজেক্টে এত সময় দেবো, তাদের বরঞ্চ ম্যাক্সিমাম হ্যাম্পার হয়েছে। তো এই জিনিসটা বায়াস যখনই, আর এনটি একটা জিনিস ভালো মতন দেখবেন, এনটি খুবই আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে রিসেন্ট ইয়ার। কারেক্ট ঠিক আছে, একটা বছরে যে কোনো একটা সাবজেক্ট বিশাল লেন্দি,
আগের বছরে যদি কেসটা বলেন, আগের বছরে মানে 11টা কোশ্চেন আমরা যখন ক্লাসে অ্যানালাইজ করেছিলাম, 11টা কোশ্চেন মতন ডিফিকাল্ট ছিল। ডিফিকাল্ট তার বাইরে কিন্তু মানে 11টা কোশ্চেনের পর কিন্তু মানে পেপারটা নিট লেভেলেরই ছিল। তো এরকম করে খুবই আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। তো এরকম মানে বায়াস রেখে যখন পরীক্ষা দিতে যাবে, তাও টাইম কনস্ট্যান্টের মধ্যে, তো খুবই যতই প্র্যাকটিস করে যায় খুবই হ্যাপাজার্ড। আমরা এখানে অনেক স্টুডেন্টসকে দেখবো যারা মানে ঠিক মানে আগে 2023-এর মতন মার্কস এনে নিয়েছে। না, আমাদেরও হয়েছে 691 692 স্টুডেন্ট স্কোর করেছে। তো ব্যাপারটা যেটা আমরা দেখছিলাম, নিট 2025 এ কেউ 720 স্কোর করতে পারেনি। এবার স্টুডেন্টস 720 স্কোর করবে, ভালো মানে 8 জন 10 জন 12 জন স্টুডেন্ট করতে পারে 720 আর 720। হ্যাঁ, তো ওরকমও ডিফিকাল্ট পেপার সেট হয়। কারেক্ট। তো বেসিক্যালি এবার ফিজিক্স আর বায়োলজি মোটামুটি তোমরা শুনলে। যদি কেমিস্ট্রি ব্যাপারটা আমি বলি, তো কেমিস্ট্রি পেপারটা কম্পারেটিভলি যদি দেখা যায় না স্টুডেন্টের কাছ থেকে, একটু ইজি টু মডারেট লেভেল ছিল কয়েকটা কোয়েশ্চেন, স্পেশালি ফ্রম দ্য ফিজিক্যাল কেমিস্ট্রির যে পোর্শনস গুলো যেগুলো ছিল, একটু ক্যালকুলেশন গুলো একটু লেন্দি ছিল, যে ডেটাগুলো ক্যালকুলেট করতে হচ্ছিল একটু টাইম কনজিউমিং ছিল। বাকি অর্গ্যানিক ইনঅর্গ্যানিকের যদি পেপারগুলো দেখি, মোটামুটি যেরকম আমরা এক্সপেক্ট করি সেরকমই ছিল। তো ওভারঅল ডিফিকাল্টি লেভেল কেমিস্ট্রিতে ইজি টু মডারেট, যেহেতু কেমিস্ট্রিটা খুব একটা ডিফিকাল্ট পেপার সেট হয় না কোনোবারই, তো সেই জন্য এটা খুব একটা বেশি অসুবিধা হয়নি স্টুডেন্টের জন্য। তো আমরা যদি এবার কাট অফে আসি সিধা এবার একটু দেখি যে লাস্ট ইয়ারে কিরকম কি ছিল। সো বেসিক্যালি আমরা 2025-এ যদি দেখি অল ইন্ডিয়া কোটার কথা বলছি, লাস্ট ইয়ারে এক্সেপশনালি মানে খুব ডিফিকাল্ট পেপার হওয়ার জন্য আমরা দেখেছিলাম যে স্কোরটা ছিল 525। বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি 525-এ কিন্তু মোটামুটি আমরা অল ইন্ডিয়া কোটা পেয়েছিলাম। ঠিক আছে, 525-এ কিন্তু অল ইন্ডিয়া কোটা চলে গেছিল। আর যদি আমরা 2024 দেখি, যেখানে পেপারটা খুবই ইজি ছিল আর নাম্বারটা কিন্তু 652 হয়ে গেছে। বাট আমি এখানে একটা কথা বলবো যে হ্যাঁ, ইজি পেপারটা ডিফিকাল্টি লেভেল 2024-এর মতো হতে পারে, যে অতটা ইজি পেপার ছিল, বাট কাট অফ কিন্তু এটা একেবারেই যাবে না 652। কারণ স্যার আরেকটা ব্যাপার কি বলুন তো, এই বছর পেপার খুবই ইজি ছিল। মানে আমরা যদি দেখি যে 2026-এর কোশ্চেন, এটা কিন্তু 2024-এর থেকে টাফ, বাট 2025-এর থেকে অনেকটা ইজি। তো এই জন্য যে অনেকে ভাবতে পারে না যে হয়তো আগের বারে 2024-এর মতো কাট অফ চলে যাবে 640 650 এই জায়গায়, এই রেঞ্জে কাট অফ যাচ্ছে না। তোমরা একেবারেই শিওর থাকতে পারো মোটামুটি অল ইন্ডিয়া কাট অফ স্যার আমরা কি এক্সপেক্ট করতে পারি। এবার সেফ স্কোর কি হতে পারে, একদম মানে একদম সেফ জোনে না থেকে আমরা একদম প্রেডিক্টেড যে স্কোরটা মোটামুটি আমরা দেখছি 605 থেকে 615 600 থেকে বলতে পারি 600 টু 615 600 টু 615 600 থেকে 615 এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জে হবে কিন্তু। হ্যাঁ, আর এটা কিন্তু আমরা সমস্ত ধরনের যা মানে পার্সপেক্টিভ থাকতে পারে সেই সমস্ত দেখে আমরা কনসিডার করে হবে। এক্স্যাক্টলি 600 থেকে 615 600 থেকে 615 মোটামুটি ইউআর এর কাট অফ যেতে পারে। তো ওবিসি যদি হয় 2-4 নাম্বার কমিয়ে, খুব একটা বেশি ভ্যারি করে না, 2-4 নাম্বার ভ্যারি করে। এসসি যদি হয় আমরা মোটামুটি 580 কনসিডার করতে পারি বা 585 কনসিডার করতে পারি ফর অল ইন্ডিয়া কোটা। এসটির জন্য ওই 575 580 মোটামুটি এরকম রেঞ্জের একটা কনসিডার করতে পারি। স্যার সব থেকে যেটা স্টুডেন্টদের প্রশ্ন আমাদের এখানকার বেসিক্যালি, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো আপনি স্যার ওয়েস্ট বেঙ্গলের কাট অফের যে ট্রেন্ডটা ছিল সেটা একটুখানি বলুন। যে দেখুন ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যদি আমরা বলি, তাহলে আমি একটু ফার্স্টে দেখুন 2024-এ বলি। 2024-এ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 637 এক্স্যাক্টলি 635 মোটামুটি 635। হ্যাঁ, আচ্ছা, লাস্ট ইয়ার 25-এ যেহেতু খুব মানে টাফ পেপারটা হয়ে যাওয়ার জন্য ওটা গিয়েছিল 500, লাস্ট কাউন্সিলিং এ 506 অবধি নেমে গেছে। 506, হ্যাঁ মানে 506 টু 510 মোটামুটি এরকম একটা এক্স্যাক্টলি এই রেঞ্জের মধ্যে, এক্স্যাক্টলি থার্ড কাউন্সিলিং অবধি। তো এবছর আমরা যেটা মনে করতে পারি 575 থেকে 590, ইয়েস 575 টু 590 একেবারে তাই মনে হয় যে হয়তো 570 ও হয়তো মানে লাস্ট পর্যন্ত থার্ড কাউন্সিলিং এ 570 ও হয়তো নামতে পারে। আর যত কম হয় তত আমাদেরই ভালো। এক্স্যাক্টলি, মানে সবার জন্য ভালো। যারা স্টুডেন্ট যারা এই বর্ডার জায়গাতে যেটা খুব মার্জিন যারা আছে, মানে 575 580 82 84 এরকম অনেক স্টুডেন্ট আছে আমাদের। এক্স্যাক্টলি, যারা খুব চিন্তা করছে, মোটামুটি আমরা যেটা অ্যানালিসিস করলাম যে 580 যদি থাকে তো তোমার মোটামুটি হয়ে যাওয়া উচিত। এবার যা আমরা দেখছি ট্রেন্ড মোটামুটি 580 তে 80 অ্যাবভ, 580 অ্যাবভ আছে মানে ইউর ইন আ সেফ জোন কাইন্ড অফ, তুমি বলতে পারো। সেটা আমরা মোটামুটি এটা দেখছি এবার, তাই তো? এবার যদি কোনো স্টুডেন্ট 590-র উপরে থাকে তাহলে মোটামুটি সে রিল্যাক্স এখন বসে থাকতে পারে। একদম একদম। বা যদি এই রেঞ্জটায় থাকে তাহলে তুমি বর্ডার লাইনে আসো। আর যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু আই থিঙ্ক আবার ঘুরে রিপিট করা উচিত। ঠিক আছে, মানে এর থেকে কম যদি হয় তাহলে মানে বসে না থেকে আমরা বলবো যে স্টার্ট করে দাও প্রিপারেশন। কেননা এই টাইমটা কম পাওয়া যায় খুব, তাই না? মানে নিটের যখন কাউন্সিলিং এর পর যদি ডিসিশনটা নেওয়া হয় তাহলে কি হচ্ছে, এই যে 2 মাস 2.5 মাস টাইমটা যদি স্টুডেন্ট প্রিপারেশনের বাইরে চলে যায় না, ও তাকে আবার এই ব্যাক টু প্রিপারেশন আনতে কিন্তু অনেকটা মেন্টাল হার্ডেল ওকে, মানে যেটা আমরা বলি টাচে থাকা। এক্স্যাক্টলি, যখনই কেউ 1 মাস, এই যে সারা বছর তোরা পড়ে এলি একসাথে, এবার যখনই 1 মাস গ্যাপ দিয়ে দিবি না, তারপর কিন্তু ওই
আদতে চলে যায়। এক্স্যাক্টলি। এই তো আমি জিনিসটা। স্যার একটা কথা বলি, আমরা স্টুডেন্টদের জন্য একটা জিনিস যেটা আমরা মাইন্ড একাডেমি থেকে করছি, এটা হচ্ছে ফ্রি কাউন্সিলিং, যেটা তোমরা তোমাদের মার্কস জানাবে, যদি তোমাদের মনে হয় কোনো জায়গা থেকে কোনো কোয়ারিজ আছে, সেটা আমরা ফ্রি অফ কস্ট, সেটা আমাদের বাইন্ডের স্টুডেন্টও হতে পারে, বা তোমরা যারা বাইন্ডের স্টুডেন্ট না তারাও কিন্তু আমাদের এই সার্ভিসটা নিতে পারো। তার জন্য কোনো রকম কোনো চার্জ আমরা করছি, দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তোমরা তোমাদের মার্কস জানাবে, আমরা সেটাকে অ্যানালিসিস করে বলবো যে যদি তোমাদের ক্যাটাগরি থাকে SC ST বা EWS OBC, যাই থাক না কেন ক্যাটাগরি, যদি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অ্যাকচুয়ালি, যে আমার এই নাম্বারটা এই পার্টিকুলার কলেজে হবে কিনা, তাহলে ডেফিনেটলি তোমরা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমরা কিন্তু তোমাদের সেটা গাইড করে দেবো। আর আরেকটা ব্যাপার একটু বলে দিই যে যদি কোনো স্টুডেন্টস রিপিট করতে আসে পরে, আমাদের এখানে কিন্তু অনেক ধরনের স্কোপ থাকছে এবছর। আমরা 100% অফ দি স্কলারশিপ রাখছি, আপ টু 100% স্কলারশিপ আমরা দিচ্ছি। 100% স্কলারশিপ থাকছে। তো যার যেখানে যা কনফিউশন, তোরা ডাইরেক্টলি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করিস, আমরা আমাদের থেকে যতটা হেল্প করার আমরা হেল্প করব। ওকে, একদম। আর ভেঙে পড়ো না, যদি কেউ বর্ডার লাইনে যে কাট অফটা বললাম এর নিচে থাকো, এখনই ভেঙে পড়ার কিছু নেই, বিকজ লাইফ অলওয়েজ গিভস ইউ আ সেকেন্ড ইনিংস, দের ইজ অলওয়েজ আ সেকেন্ড চান্স, রাইট? সেকেন্ড অপরচুনিটি, সেই অপরচুনিটিটাকে নাও, ইউটিলাইজ করো অ্যান্ড গো ফর ইট, রাইট? সো দের ইজ এ লং টাইম, লং ডিউরেশন, লাইফ অনেকটা বড় সময়। তো সিঙ্গেল এক্সাম ক্যানট জাজ ইউর কোয়ালিটি অর নলেজ, বাট যদি তুমি সত্যি ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে তোমার, তো আরেকটা বছর তুমি দিতেই পারো। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ।